আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাল শাক ভাজি করা। আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। নিয়ে আমি শাকটা দিয়ে নিচ্ছি। অনেকে শাকটা একটু ভাপ দিয়ে নেন। আমি ভাপ দিয়ে নিইনি। এতে পুষ্টিগুণ অনেক ভালো থাকে। আর লাল শাকে তো অনেক পুষ্টি। আর বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে লাল শাক। এই তো লাল শাকটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। নিয়ে একটু ঢেকে দিয়ে এই তো ব্যাস হয়ে গেল মাখো, মাখো একটু লাল শাক ভাজি। গরম ভাত দিয়ে লাল শাক ভাজি আর এটার সাথে কাঁচামরিচ অনেক ভালো লাগে। সবাই ট্রাই করবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আজকে আপনাদের সাথে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। গ্রামীণ সাথে মুরগি ভুনা। আমি এখানে ব্লেন্ডারে গোটা লঙ্কা নিয়েছি, শুকনো মসলা নিয়েছি, একটু জিরা নিয়েছি। একসাথে একটু পানিতে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি এখানে রসুনের কোয়া দেব। আপনারা চাইলে গোটা রসুন ইউজ করতে পারেন। এই মুরগিতে গরুতে গোটা রসুন খেতে পছন্দ করেন। এটা একদমই ঘরোয়া একটা রেসিপি। আই গেস সবার অনেক ভালো লাগবে। সবাই একবার করে ট্রাই করে দেখবেন এভাবে। আমি যে মসলাটা বেটে নিয়েছিলাম সেটা আমি এড করে নিচ্ছি। বেশ খানিকটা নেড়েচেড়ে নিচ্ছি। আর মুরগিটা আমি একটু ছোট করে নিয়েছি। মুরগিতে মসলা যেন ভালোভাবে ঢোকে এইজন্য। মুরগি কষাটা না গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগে। সবাই ট্রাই করে দেখবেন। লাইক, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। দেন আমি এখানে আদা রসুন বাটা ইউজ করছি। আর মুরগিতে আদা একটু পরিমাণে কম, রসুন একটু বেশি অ্যাড করবেন সবাই। এতে অনেক ভালো একটা ঘ্রাণ স্বাদ আসে। দেন আমি এখানে গুঁড়া আর হলুদের গুঁড়া একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এতে ভালো হয়। যারা মরিচের গুঁড়া ইউজ করেন তারা একটু আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন, সামান্য একটু পানি দিয়ে। দেন আমি একটু ধনিয়া গুঁড়া ইউজ করেছি। অনেকে মুরগিতে ধনিয়া খায় না, বাট আপনি স্কিপ করতে পারেন চাইলে। আর ভালো লাগে ধনিয়া গুঁড়াটাও মুরগিতে। আপনারা সবাই মুরগিতে যেকোনো রান্নায় একটু গরম পানি ইউজ করতে পারেন। গরম পানি ইউজ করলে ভালো হয়। এটা তো এখনই দেখি মনে হচ্ছে জিভে জল চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু ভারী মজা হয়েছিল। আর ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালটা বেশি দিতে পারেন। আমি বেশ খানিকক্ষণ একটু কষায় নেব মুরগিটা। আমি কিন্তু এক্সট্রা এখনো পানি এড করিনি। পানিটা আমি একটু শেষে এড করব, মানে সামান্য পরিমাণ। আর যারা মুরগির এরকম অনেকে মুরগির পাতলা ঝোল খেতে পছন্দ করেন। এভাবে ট্রাই করে দেখবেন, এভাবে মুরগির পাতলা ঝোলটাও অনেক ভালো লাগবে। একে এটাতে আলু এড করতে পারেন চাইলেই। আলুটাও বেশ ভালোই লাগবে। দেন আমি এখানে একটু সামান্য পরিমাণ গরম পানি এড করছি। যেহেতু আমি মুরগিটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তাই পানির পরিমাণটা একটু কম এড করেছি। সবাই একবার করে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।